হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে, যার নাম আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে আজকে এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, দ্বিতীয় অধ্যায়ের সমস্ত ক্লাস কিন্তু করানো হয়েছে, তোমরা কিন্তু যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখতে পারো। আর বলে রাখি যে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষায় 8টি এমসিকিউ আসবে। তাহলে 8টি এমসিকিউ এ কিন্তু 8টি তোমাদের সঠিক উত্তর করতে হবে পরীক্ষায়। তো আমি আজকে টোটাল এখানে 70টি এমসিকিউ তৈরি করে নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে এই 70টি, প্রায় 70টির মতো, তাহলে এগুলি তোমরা রেডি করে রাখবে, আশা করি এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনের মধ্যে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর, ঠিক আছে? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জ এটা একটা আন্তর্জাতিক সংগঠন, যেটা কেন গঠন করা হয়েছিল? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাতে বিশ্বের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ না সংগঠিত হয়, অর্থাৎ বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস এটা গঠিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 6টি প্রধান সংস্থা, অর্থাৎ আমি যে লিখিয়ে দিয়েছিলাম সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, তারপরে ওসি পরিষদ, তারপরে সচিবালয়। তাহলে এই 6টি বিভাগ বা 6টি প্রধান সংস্থা, ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের। নেক্সট প্রশ্ন দেখো যে কোন তারিখটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়? তাহলে উত্তর হচ্ছে 24শে অক্টোবর। যেহেতু 24শে অক্টোবর 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, তার জন্য এই দিনটিতে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বা ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালন করে থাকি। তারপরে নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণটি করেন কে? তাহলে উত্তর হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তাহলে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ এই নামকরণটি করেন। নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো? তাহলে উত্তর হচ্ছে জাতিসংঘ, বা এটাকে ইংরেজিতে বলা হয় লিগ অব নেশনস। তাহলে এই যে জাতিসংঘ এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর, আর এইটা গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ঠিক তেমনি প্রথম বিশ্বযুদ্ধের পরে এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সাল থেকে 1918-র মধ্যে, ঠিক আছে? অনেক বইয়ে 18-19 লেখা থাকে, ঠিক আছে? তাহলে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়, তাহলে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বের মধ্যে যাতে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয় তার জন্য এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। কিন্তু এই জাতিসংঘ তো আর দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি, তার জন্য জাতিসংঘ আর বর্তমানে নেই, এটা এই সংস্থাটা বিলুপ্ত হয়ে গেছে। আর এই জাতিসংঘ গঠিত হয়েছিল 1920 সালে, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় 1918-তে, তারপরে 1920 সালে এটা গঠিত হয়। এবার নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। তাহলে এখন সনদ কি? সনদ হচ্ছে এই সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম। যেমন বিভিন্ন দেশের, আমাদের দেশেরও সংবিধান আছে, একটি দেশ কীভাবে পরিচালিত হবে তার যে আইনের একটা নথি, সেটাই হচ্ছে সংবিধান। ঠিক তেমন এই যে সম্মিলিত জাতিপুঞ্জ এত বড় একটা সংস্থা, যার মধ্যে বর্তমানে 193টি দেশ আছে, তাহলে এই সংগঠনটা চলতে কি কি আর কি নিয়মাবলী দরকার, সেটা কিন্তু এই সনদে লিখিত আকারে আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো যে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন। নেক্সট প্রশ্ন দেখো যে কোন সম্মেলনে পঞ্চপ্রধান বা এটাকে বিগ 5 বলা হয়, ঠিক আছে, বিগ 5 বা পঞ্চপ্রধান দেশগুলিকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়? তাহলে উত্তর হচ্ছে ইয়াল্টা সম্মেলনে। মনে রাখবে যে পঞ্চপ্রধান দেশগুলিকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে? ইয়াল্টা সম্মেলনে। এখন এই ভেটো ক্ষমতা কি? দেখো, এই ভেটো ক্ষমতা হচ্ছে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা। সম্মিলিত জাতিপুঞ্জের যে একটা বিভাগ আছে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের মধ্যে টোটাল 15টি সদস্য রাষ্ট্র আছে, তার মধ্যে 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী। তাহলে যেই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তাদের কি বলা হয়? পঞ্চপ্রধান। তাহলে এই পঞ্চপ্রধানের কাছে কি ক্ষমতা আছে? এই ভেটো ক্ষমতা আছে। অর্থাৎ এই ভেটো ক্ষমতার দ্বারা 5টি যে দেশ আছে তারা কোনো একটা প্রস্তাবকে বাতিল করার আর কি ক্ষমতা থাকে তাদের কাছে।
ধরো যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, এখন রাশিয়ার বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপিত হলো সম্মিলিত জাতিপুঞ্জে। এখন রাশিয়ার ক্ষমতা আছে যে সে ভেটো ক্ষমতা প্রদান করে সেই প্রস্তাবটাকে বাতিল করে দিতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে এই পঞ্চপ্রধান মানে এখন বর্তমানে 5টি দেশের কাছে এই ভেটো ক্ষমতা আছে। তাহলে সেই 5টি দেশের নাম কি কি বলে দিচ্ছি একবার, যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। 5টি দেশের নাম কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে, পরীক্ষায় আসতেই পারে। নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? একটু আগেই বললাম সনদ, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইউএন চার্টার। তারপরে প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা রয়েছে কয়টি? তাহলে উত্তর হচ্ছে 111টি। যেমন ভারতের যে সংবিধান আছে সেখানেও অনেক ধারা আছে, ধারাকে ইংরেজিতে বলা হয় আর্টিকেলস, তাই না? তাহলে অনেক আর্টিকেলস আছে, কিন্তু ভারতের সংবিধান যখন গঠিত হয়েছিল তখন 395টি আর্টিকেল ছিল, ঠিক আছে। এখন বেরিয়ে দাঁড়িয়ে 470টির পার হয়ে গেছে মনে হয়, ঠিক আছে। কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদেও এমন ধারা থাকে আর কি। সনদ মানে কি? সংবিধান। তাহলে সংবিধানের মধ্যে তো অনেক ধারা থাকে না, আর্টিকেল থাকে। তাহলে কয়টি ধারা আছে? 111টি, মনে রাখবে 111। নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট অধ্যায় রয়েছে কয়টি? তাহলে উত্তর হচ্ছে 19টি। যেমন ভারতের যে সংবিধান আছে, ভারতের সংবিধানের মধ্যেও কিন্তু 25টি অধ্যায় আছে, আর প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিছু কিছু আর্টিকেল থাকে, ঠিক আছে। এরকম সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম যে সনদ, এই সনদে মোট 19টি অধ্যায় আছে, আর প্রত্যেকটি অধ্যায়ে কিছু কিছু আর্টিকেলস আছে, অর্থাৎ ধারা আছে। যেই 111টি ধারা আছে বললাম, তাহলে এই 111টি ধারাই এই 19টি অধ্যায়ের মধ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। আমেরিকার একটি শহরের নাম হচ্ছে নিউ ইয়র্ক, তাহলে সেখানে কিন্তু অবস্থিত সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, যে সূচনাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল? তার উত্তর হচ্ছে 51। যখন সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, কবে গঠিত হয়? 1945 সালের 24শে অক্টোবর। তাহলে সেই সময় 51টি রাষ্ট্র ছিল, ঠিক আছে, সূচনার সময়। কিন্তু বর্তমানে কতগুলি আছে? বর্তমানে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা হচ্ছে 193, মনে রাখবে, ঠিক আছে। সূচনাকালে 51, বর্তমানে 193টি। নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান, ঠিক আছে। 193তম, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জে বর্তমানে টোটাল 193টি দেশ আছে। তাহলে সবার শেষে কোন দেশটি যোগ দিয়েছিল, বা 193তম রাষ্ট্রের নাম কি? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান, ঠিক আছে, বা সাউথ সুদান ইংরেজিতে বললে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় উদ্দেশ্য সমূহের সংখ্যা কয়টি? তাহলে উত্তর হচ্ছে 4টি, মনে রাখবে। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, যে সম্মিলিত জাতিপুঞ্জের কত নং ধারায় উদ্দেশ্য সমূহ রয়েছে? মনে রাখবে 1 নং ধারায় কিন্তু উদ্দেশ্য সমূহ রয়েছে। আর কয়টি উদ্দেশ্য রয়েছে? 4টি। দুভাবে কোশ্চেনটা আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নং ধারায় নীতির সংখ্যা কয়টি? তাহলে উত্তর হচ্ছে 60টি নীতি, ঠিক আছে। এটা আবার ঘুরিয়েও আসতে পারে প্রশ্নটা, যে সম্মিলিত জাতিপুঞ্জের কত নং ধারায় নীতিসমূহ বর্ণিত রয়েছে? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের 2 নং ধারাতেই কিন্তু নীতিসমূহ আছে। তাহলে উদ্দেশ্য সমূহ আছে 1 নং ধারায়, আর নীতিসমূহ বা নীতিগুলি আছে 2 নং ধারায়। আর উদ্দেশ্য আছে 4টি, নীতি আছে 60টি। সংখ্যাটা মনে রাখবে, বাস। এখান থেকে যাই কোশ্চেন আসুক তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো, যে বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা কত? এর উত্তর হচ্ছে 193। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ যার 6টি বিভাগ আছে বা 6টি প্রধান সংস্থা আছে, তাহলে এখন 6টি থেকে প্রত্যেকটি সংস্থা থেকে বা প্রত্যেকটি বিভাগ থেকে কী কী কোশ্চেন আসতে পারে তা আলোচনা করবো এখন, ঠিক আছে। তাহলে প্রথমে সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি থেকে কী কী কোশ্চেন আসতে পারে তা আমি বলছি। ফার্স্ট কোশ্চেন তাহলে কি বললাম, যে বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা কত? 193। মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত হবে, সাধারণ সভারও সদস্য সংখ্যা তত হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বা বিশ্ব সংসদ বা বিশ্বের বিবেক বলা হয় কোন সংস্থাকে? তার উত্তর হচ্ছে সাধারণ সভাকে। তাহলে পরীক্ষায় কিন্তু এই 3টির মধ্যে যে কোনো একটা দেওয়া থাকতে পারে। আসবে এইভাবে, যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় কাকে? সাধারণ সভাকে।
বা আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্ব সংসদ বলা হয় কাকে? সাধারণ সভাকে। বা আসতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্বের বিবেক বলা হয় কাকে? সাধারণ সভাকে। ঠিক আছে, আমি 3টি লিখিয়ে দিয়েছি বাবা দিয়ে, অর্থাৎ পরীক্ষায় যে কোনো একটা আসে। নেক্সট প্রশ্ন দেখো, যে সাধারণ সভাকে বিশ্বের নগর সভা অর্থাৎ টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন কে? তাহলে উত্তর হচ্ছে গেটেল। তাহলে এই প্রশ্নটা কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে 3rd সেমিস্টারে। তাহলে তোমাদের এবার আসবে না, কারণ নেক্সট বছরই, পরবর্তী বছরে আসে না, হতে পারে তারপরের বছর আসতে পারে, কিন্তু তাও আমি বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, যে সাধারণ সভার সভাপতির কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে উত্তর হচ্ছে 1 বছর, মনে রাখবে। সাধারণ সভার সভাপতির কার্যকালের মেয়াদ 1 বছর। নেক্সট প্রশ্ন দেখো, যে সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর কোন মাসে? তাহলে উত্তর হচ্ছে সেপ্টেম্বর বসে, মনে রাখবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে কিন্তু সাধারণ সভার অধিবেশন বসে আর কি। ঠিক আছে, মাসটার নাম মনে রাখবে, যথেষ্ট। সেপ্টেম্বর মাস তোমাদের যেদিন আর কি, তোমাদের যেই মাসে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, 3rd সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে, তাহলে সেই সেপ্টেম্বর মাসেই কিন্তু এই সাধারণ সভার মিটিংও বসবে। ঠিক আছে, অধিবেশন বসবে, এটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যে সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র অনধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারেন? তাহলে উত্তর হচ্ছে 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জে টোটাল 193টি সদস্য রাষ্ট্র আছে, তাহলে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র আর কি সাধারণ সভাতে 5 জন, অনধিক 5 জন অর্থাৎ সর্বাধিক 5 জন পাঠাতে পারে, এর থেকে বেশি পাঠাতে পারে না। কিন্তু মনে রাখবে যে ভোট কিন্তু একটাই কাউন্ট হবে। ধরো ভারত থেকে 5 জন সদস্য গেল সাধারণ সভাতে, কিন্তু 5 জনের ভোট কিন্তু 5টি কাউন্ট করা হবে না, ভারতের একটা ভোটই কাউন্ট করা হবে। ঠিক আছে, 5 জন গেলেও। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত সালে? তার উত্তর হচ্ছে 1950 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এটা আসার চান্স কিন্তু প্রবল। নেক্সট প্রশ্ন দেখো, যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো? তাহলে উত্তর হচ্ছে 15, মনে রাখবে। এখন শুরু করছি নিরাপত্তা পরিষদের প্রশ্ন। ঠিক আছে, সাধারণ সভা শেষ, এবার নিরাপত্তা পরিষদ দ্বিতীয় যে বিভাগটি আছে। তাহলে নিরাপত্তা পরিষদের মোট 15টি সদস্য রাষ্ট্র থাকে। নেক্সট প্রশ্ন দেখো, যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো? উত্তর হচ্ছে 5। নেক্সট প্রশ্ন দেখো, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো? এর উত্তর হচ্ছে 10, মনে রাখবে। নিরাপত্তা পরিষদে টোটাল 15টি সদস্য রাষ্ট্র থাকে, তার মধ্যে 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। 5টি দেশের নাম মনে রাখবে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। এদেরকে পঞ্চপ্রধান বলা হয় বা বিগ 5 বলা হয়। আর যে 10টি রাষ্ট্র আছে তারা 2 বছর অন্তর অন্তর কিন্তু নিযুক্ত হয়। ঠিক আছে, 2 বছর কার্যকালের মেয়াদ। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন 2টি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? দেখো তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ, আর সেই সনদকে সংশোধন করতে পারে, অর্থাৎ সেই সনদের মধ্যে কিছু চেঞ্জ করতে পারে কোন 2টি বিভাগ? সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ। 6টি বিভাগ মোট সম্মিলিত জাতিপুঞ্জের, কিন্তু 6টি বিভাগের মধ্যে এই 2টি বিভাগের কাছে ক্ষমতা আছে। তাহলে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, যে কোন 2টি সংস্থা বা কোন 2টি বিভাগ সনদ সংশোধন করতে পারে? সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ? তার উত্তর হচ্ছে 2 বছর। ঠিক আছে, নিরাপত্তা পরিষদে 15টি সদস্য রাষ্ট্র থাকে, 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। তাহলে সেই যে 10টি অস্থায়ী আছে তারা 2 বছর অন্তর অন্তর চেঞ্জ হয় আর কি, তাদের কার্যকাল শেষ হয়ে যায়। যেমন ভারত ধরো অস্থায়ী সদস্য হলো নিরাপত্তা পরিষদের এবছর, তাহলে 2 বছর পরে ভারত বেরিয়ে যাবে, তার জায়গায় অন্য রাষ্ট্র আসবে, তাই না? কারণ সম্মিলিত জাতিপুঞ্জে 193টি সদস্য রাষ্ট্র আছে, তাই না? এতগুলি রাষ্ট্র আছে, তাহলে সবাইকেই তো সদস্যপদ দিতে হবে অস্থায়ী, তাহলে এইভাবে 2 বছর পর পর রোটেশন হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, যে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছে কেবলমাত্র? এর উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। মনে রাখবে ভেটো ক্ষমতা শুধুমাত্র নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য আছে, কয়টি স্থায়ী সদস্য আছে? 5টি। নাম কি কি? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। এই 5টি স্থায়ী সদস্যদের কাছেই কিন্তু এই ভেটো ক্ষমতা রয়েছে। আর ভেটো ক্ষমতা মানে কি? একটু আগেই বললাম যে অসম্মতিসূচক ভোট দানের ক্ষমতা, কোনো প্রস্তাবকে আর কি বাতিল করার ক্ষমতা আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো,
যে নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ কত? উত্তর হচ্ছে 1 মাস। দেখো সাধারণ সভার যে সভাপতি ছিল তার কার্যকালের মেয়াদ হচ্ছে 1 বছর, কিন্তু নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 1 মাস। প্রত্যেক মাসে সভাপতি চেঞ্জ হয়। এবার তৃতীয় যে বিভাগটা, যার নাম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এখান থেকে কোশ্চেন আলোচনা করি। দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তার উত্তর হচ্ছে 54। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ সভার 193টি, নিরাপত্তা পরিষদের মোট 15টি সদস্য, আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 54। নেক্সট প্রশ্ন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তার উত্তর হচ্ছে 3 বছর। এই যে 54টি সদস্য রাষ্ট্র আছে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 3 বছর। আচ্ছা, নেক্সট প্রশ্ন যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করে? তার উত্তর হচ্ছে 1/3, বা 1/3 জায়গায় অপশনে কিন্তু 18 এই সংখ্যাটাও লেখা থাকতে পারত। 54 1/3 মানেই 18। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। এবার আসছি চতুর্থ যে বিভাগটা আছে, আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে? ফার্স্ট প্রশ্ন যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। নেক্সট প্রশ্ন দেখো যে আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত? তাহলে উত্তর হচ্ছে 15 জন। আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তাহলে এটা একটা আদালত, ঠিক আছে? আন্তর্জাতিক বিচারালয় বলো বা আন্তর্জাতিক আদালত বলো, সেম। তাহলে আদালতে কারা থাকে? জাজ থাকে, তাই না? বিচারপতি থাকে। তাহলে মনে রাখবে 15 জন বিচারপতি নিয়ে কিন্তু এই আন্তর্জাতিক বিচারালয় গঠিত। নেক্সট প্রশ্ন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে উত্তর হচ্ছে 9 বছর। তাহলে বিচারপতির সংখ্যা 15, আর একবার যদি কোনো বিচারপতি নিযুক্ত হয় তাহলে তার কার্যকালের মেয়াদ 9 বছর। নেক্সট প্রশ্ন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা কয়টি? উত্তর হচ্ছে 3টি। মনে রাখবে, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা 3টি, বা এইভাবে কোশ্চেনটা আসতে পারে যে আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার কয়টি ভাগে বিভক্ত? তাহলে এখতিয়ার বলুক বা বিচারের এলাকা বলুক, 3টি ভাগে বিভক্ত। নেক্সট প্রশ্ন দেখো যে এবার আসছি ওছি পরিষদ, ঠিক আছে? পঞ্চম যে বিভাগটি আছে এখান থেকে একটি কোশ্চেনই রেখেছি। দেখো যে ওছি পরিষদের মোট সদস্য সংখ্যা কত? তাহলে উত্তর হচ্ছে 5। আর সেই 5টি দেশের নাম কি? সেই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র আছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, এই 5টি কিন্তু ওছি পরিষদের সদস্য। কিন্তু বর্তমানে এই ওছি পরিষদের আর কার্যকারিতা নেই, কারণ এই ওছি পরিষদের কী কাজ ছিল? যে ওছি অঞ্চল পরিদর্শন করা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমস্ত অঞ্চলগুলি ছিল যেখানের মানুষেরা কি সেই অঞ্চলটিকে প্রশাসন করতে পারছিল না, তাহলে সেই অঞ্চলটাকে দেখাশোনার কাজ করতো এই ওছি পরিষদ। কিন্তু লাস্ট 1994 সালে পালাউ নামে একটা ওছি অঞ্চল ছিল, তাহলে সেই ওছি অঞ্চলটাও স্বাধীনতা লাভ করে। তারপর থেকে এখন আর কোনো ওছি অঞ্চল নেই, আর এই ওছি পরিষদেরও আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক অধিকর্তা হলেন কে? তাহলে উত্তর হচ্ছে মহাসচিব। নেক্সট প্রশ্ন যে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন? তাহলে উত্তর হচ্ছে আন্তোনিও গুতেরেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আন্তোনিও গুতেরেস। নেক্সট প্রশ্ন যে কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? উত্তর হচ্ছে মহাসচিবকেই। নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন? উত্তর হচ্ছে ট্রিগভিলি। মোস্ট ইম্পর্টেন্ট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম ট্রিগভিলি, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম আন্তোনিও গুতেরেস। ঠিক আছে, বর্তমানে আন্তোনিও গুতেরেস, আর সবার প্রথমে 1945 সালে যে এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল তখন ছিল ট্রিগভিলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন? তার উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক। প্রথমে নিরাপত্তা পরিষদ সুপারিশ করেন, তারপরে সাধারণ সভার আর কি ভোটের দ্বারা কিন্তু নিযুক্ত হন। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, শূন্যস্থান আকারে কীভাবে আসতে পারে, যে এভাবে আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশে ড্যাশ কর্তৃক নিযুক্ত হন। মনে রাখবে, সাধারণ সভা কর্তৃক নিযুক্ত হন। আরেকভাবে আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন বা নিযুক্ত হন ড্যাশের সুপারিশে সাধারণ সভা কর্তৃক।
কার সুপারিশে? নিরাপত্তা পরিষদের সুপারিশে। আচ্ছা, তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে সেই সনদ সংশোধনও এই দুটি বিভাগ করে থাকে, সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ। আবার মহাসচিবকে নিযুক্ত করার ক্ষেত্রেও কিন্তু এই সাধারণ সভা নিরাপত্তা পরিষদের ভূমিকা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ, উত্তর হচ্ছে 5 বছর। ঠিক আছে। আর তিনি কিন্তু পুনর্নির্বাচিত হতে পারেন। যেমন বর্তমানে যে মহাসচিব আছে যার নাম অ্যান্তোনিও গুতেরেস, তিনি 2017 সালে নিযুক্ত হয়েছিল। বর্তমান পর্যন্ত তিনি আছেন আর কি, মানে কার্যকাল শেষ হওয়ার পরে আবার তিনি অ্যাপয়েন্ট হয়েছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন এখন আসছি যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের, আমি বলেছিলাম সংস্থা আছে অনেক, যেমন তোমাদের সিলেবাসে 5টি সংস্থা আছে, ইউনিসেফ, ইউনেস্কো, WHO, ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। তাহলে এই 5টি সংস্থা থেকে এখন কী কী কোশ্চেন আসতে পারে তা আলোচনা করি। ঠিক আছে। প্রথমে ইউনিসেফ থেকে দেখি কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। দেখো, যে ইউনিসেফ গঠিত হয়, তার উত্তর হচ্ছে 1946 সালের 11ই ডিসেম্বর, মনে রাখবে। তারপরে ইউনিসেফের পূর্ণরূপ হলো, তাহলে উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। তাহলে পরীক্ষায় কিন্তু এই ফুল ফর্মটার জায়গায় শুধুমাত্র এটা দিতে পারে যে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ঠিক আছে। ইন্টারন্যাশনাল আর ইমার্জেন্সি এই দুটি শব্দ কিন্তু বাতিল করতে পারে, কারণ এই দুটি শব্দ আসলেও বাতিল করা হয়েছে 1953 সালে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তার উত্তর হচ্ছে নিউ ইয়র্ক শহরে। নেক্সট প্রশ্ন, যে ইউনিসেফের কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয় কতজন সদস্যকে নিয়ে? তাহলে উত্তর হচ্ছে 36 জন। নেক্সট প্রশ্ন, যে ইউনিসেফের বর্তমান কার্যনির্বাহী পরিচালক হলেন? তাহলে উত্তর হচ্ছে ক্যাথরিন রাসেল। নেক্সট প্রশ্ন, ইউনিসেফের কাজ হলো? তাহলে উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি, অর্থাৎ বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা করা, ক্ষতিগ্রস্ত শিশু এবং পরিবারগুলিকে মানবিক সহায়তা প্রদান, শিশুর অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, এই সবগুলি কাজ করে থাকে ইউনিসেফ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে ইউনিসেফ কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? তাহলে উত্তর হচ্ছে 1965 সালে। ঠিক আছে। আচ্ছা, এবার আসছি ইউনেস্কো। ইউনিসেফ থেকে যা যা কোশ্চেন আসার তা বলে দিলাম। এবার ইউনেস্কো থেকে দেখি কী কী কোশ্চেন আসতে পারে। ফার্স্ট প্রশ্ন, যে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে 1945 সালের 16ই নভেম্বর। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এর পূর্ণরূপ হলো? তাহলে উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ফুল ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রথমে তো ইউএন দিয়ে ইউনাইটেড নেশনস, মানে সম্মিলিত জাতিপুঞ্জ, আর তারপরে শুধু দিয়ে এডুকেশনাল, এস দিয়ে সায়েন্টিফিক, সি দিয়ে কালচারাল, আর ও দিয়ে অর্গানাইজেশন। তাহলে অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের এডুকেশনাল মানে শিক্ষা, সায়েন্টিফিক মানে এখানে বিজ্ঞানসম্মত বিজ্ঞান, তারপরে কালচারাল মানে সংস্কৃতি, আর অর্গানাইজেশন মানে তো সংস্থা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক একটা সংগঠন হচ্ছে এই ইউনেস্কো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তার উত্তর হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। নেক্সট প্রশ্ন, যে বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশের সংখ্যা হলো? তাহলে উত্তর হচ্ছে 194। ঠিক আছে। বর্তমানে 194টি দেশ কিন্তু ইউনেস্কোর সদস্য। তাহলে ইউনেস্কো থেকে যা কোশ্চেন আসার বলে দিলাম। এবার আসছি পরের সংস্থা, যেটা হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এখান থেকে কী কোশ্চেন আসতে পারে? প্রথম দেখো, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? তার উত্তর হচ্ছে 1948 সালের 7ই এপ্রিল। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেনেভায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। নেক্সট প্রশ্ন, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন? তাহলে উত্তর হচ্ছে টেড্রোস আধামন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কোন তারিখে পালিত হয়? তাহলে উত্তর হচ্ছে 7ই এপ্রিল। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালের 7ই এপ্রিল গঠিত হয়েছিল, তার জন্য সেই 7ই এপ্রিল আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, যে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য সংখ্যা হলো? তার উত্তর হচ্ছে 194। ঠিক আছে। ইউনেস্কোরও সদস্য 194, WHO-রও 194। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন দেখো, যে কোন সম্মেলনে দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান
একটা হচ্ছে আইবিআরডি আর একটা হচ্ছে আইএমএফ প্রতিষ্ঠিত হয়? তার উত্তর হচ্ছে ব্রেটেন উডস সম্মেলনে। ঠিক আছে, এই ব্রেটেন উডস সম্মেলনেই কিন্তু এই যে আইবিআরডি, যার ফুল ফর্ম হচ্ছে, মনে রাখবে ফুল ফর্মটা, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এটা, আর একটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা এটাকে বাংলায় বলা হয় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। তাহলে এই যে দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান, এটা গঠিত হয়েছিল কোন সম্মেলনে? ব্রেটেন উডস সম্মেলনে। এই ব্রেটেন উডস হচ্ছে একটা আর কি শহরের নাম। সেই শহরটা কোথায় অবস্থিত? আমেরিকাতে অবস্থিত। ঠিক আছে, আমেরিকার নিউ হ্যাম্পশায়ার নামে একটা রাজ্য আছে। আমেরিকাতে টোটাল 50টি রাজ্য আছে, তার মধ্যে একটি রাজ্যের নাম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। তাহলে সেই নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি শহর হচ্ছে ব্রেটেন উডস, সেখানে এই সম্মেলনটা হয়, তার জন্য এই সম্মেলনের নাম হয়ে যায় ব্রেটেন উডস সম্মেলন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ব্রেটেন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে 1944 খ্রিস্টাব্দের 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ব্রেটেন উডস সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে? উত্তর হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটি রূপরেখা তৈরি। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিসের জন্য এই ব্রেটেন উডস সম্মেলনটা করা হয়েছিল? উদ্দেশ্যটা কী ছিল? উত্তর হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটি রূপরেখা তৈরি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যে বর্তমানে বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা হলো? তাহলে উত্তর হচ্ছে 189। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের বর্তমান সভাপতি হলেন? তাহলে উত্তর হচ্ছে অজয় বাঙ্গা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে, আমেরিকার রাজধানীর নামই হচ্ছে এই ওয়াশিংটন ডিসি, সেখানেই কিন্তু অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে বলা হয়, এটাকে বাংলায় বলা হয় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। তাহলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার উত্তর হবে ওয়াশিংটন ডিসি। তাহলে বিশ্ব ব্যাংক আর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটিরই কিন্তু সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। নেক্সট প্রশ্ন, যে বর্তমানে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদস্য সংখ্যা হলো? তাহলে উত্তর হচ্ছে 191, 191। তাহলে এতটি সদস্য আছে বর্তমানে আইএমএফে। নেক্সট প্রশ্ন, যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, এই দুটি প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? উত্তর হচ্ছে আইএমএফ, বা এটাকে বাংলায় বলা হয় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। এখান থেকেই তোমরা কিন্তু, আমি বললাম 8টি কোশ্চেন আসবে তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষায়। তো 8টির মধ্যে যে 8টি আসবে সেটা আমি বলছি না, 8টি আসতেও পারে, বলা যায় না, কিন্তু 6 থেকে 7টি অবশ্যই পাবে কমন এখান থেকে। তো তোমরা প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করো, ক্লাস দেখে, প্লেলিস্টে ক্লাস আছে, তারপরে তোমরা এই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করো নিজেরা একা একা, তখন কিন্তু তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু ফুল স্কোর করতে পারবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে আমরা কিন্তু নেক্সট দিন থেকে 3য় অধ্যায়ের ক্লাসটা শুরু করে দেবো। তাহলে যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেকনে ক্লিক করে রাখো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটি অবশ্যই শেয়ার করবে, যে তারাও পলিটিক্যাল সায়েন্সের ক্লাস প্রতিনিয়ত করতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।